আপনাকে বলতে পারেন যে আপনি জাতীয় পার্টি করছেন, জাতীয় পার্টি 36 বছর আপনি কি করছেন? জাতীয় পার্টি যে কোনো অর্গানাইজেশনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে গ্রাউন্ড। আমি সারা জীবন সেন্ট্রাল পলিটিক্স করছি, আমি গ্রাউন্ড পলিটিক্স কিন্তু করি নাই। আবার যে গ্রাউন্ড পলিটিক্স করে ও কিন্তু সেন্ট্রালে কিছু করতে পারে না। আপনি দুইটা কাজ করতে পারবেন না। আমি যার সেন্ট্রালের জন্য, দেশের জন্য কাজ করছিলাম, আপনি যদি করেন যে সোনারগাঁর লেগে কিছু করেন না। সোনারগাঁর যত আপনার রিকোয়েস্ট আমি অ্যাম্বাসেডার হিসেবে পাইছি, এমন কেউ বলতে পারবে না যে আমি একটা কাজ করি নাই। আপনার লাশ পাঠাইছি, জেল থেকে বাইট করছি। যখন রাষ্ট্রদূত করে, আই রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ফ্ল্যাগ, আই ডোন্ট রিপ্রেজেন্ট এনি পার্টিকুলার কান্ট্রি। আমার দরজা সোনারগাঁর বাসীর জন্য খোলা ছিল। এমন কেউ বলতে পারবে না যে সোনারগাঁর লোক আবার এনতে কোনোদিন না কাজ করে ফেরত আইছে। বুঝতে পারছেন? তা আপনি সোনারগাঁর জন্য কি করছেন? আমি দেশের জন্যই করছি। আপনি আছেন শুধু সোনারগাঁ লইয়া, আপনি দেশের জন্য না না আপনি সোনারগাঁ চেপেন। আপনি দেশের লেগে কি করছেন? মাদকটা কি আপনি গিয়ে শুধু সোনারগাঁ এফেক্ট করছে? মাদকটা সিন্দির করছে, এফেক্ট করছে। মাদকটা আপনাকে ঢাকা এফেক্ট করতেছে। এটা আপনাদের ভিশন যখন করবেন, আপনার ব্রড থাকতে হবে। হ্যাঁ, আপনি যেটা করছেন ঠিক। ওই সোনারগাঁর জন্য একটু আগে বলছি, মহিলা এখানে পাচার হইতো, আমার মায় করে দিয়ে গেছিল এক মাথা এতিমখানা করছি তো একটা। আমি তো বাড়ি বেঁচে যাই না, বাড়িটা রাখছি, রিপেয়ার টিপেয়ার করে এখন রাখছি। যদি আমার সোনারগাঁর প্রতি মায়া না থাকতো, এই বাড়ি কিন্তু অনেক। সেদিন এক বাড়িতে গেলাম, আপনার বাইকে টিন বাইকে পড়তেছে। এরা এক সময় খুব সম্ভ্রান্ত পরিবার ছিল, 7 ভাই আমেরিকাতে গেছে গা, টিন বাইকে পড়তেছে। আপনাদেরকে খালি জাকাতের সময় আর কোরবানির সময় কিছু টাকা পাঠায় দেয়। আমি তো আর তা না। এমন কোনো মাস নাই আমি সোনারগাঁ না আসি, এমন কোনো মাস না আমি এখানে আশেপাশে না ঘুরি। আপনার গিয়া মসজিদটা পর্যন্ত আল্লাহ আমাদের দিয়া রিপেয়ার করা হয়েছে। আরেকটা কথা আপনাদের বলে রাখি, এটা আপনাদের জানা দরকার। এখানে কোনো জমিদারের জ্বালায় কোনো বেটায় ছাতি আর পাওয়া দিয়ে করতে হতো না। আমার বাবারা মেঘনা গিয়া গোসল করতে হইতো। চিন্তা করে, খাগটিয়ার থেকে মেঘনা গিয়া, এই হিন্দু জমিদার জেলা, কোনো পুকুরে গোসল করতে দিত না, কোনো পুকুরে গোসল করতে দিত না। তো আমার বাবা বলে গেছে, অনেকে এসে কয়ে মৎস্য চাষ করেন, এটা করেন, ওইটা করেন। আমার বাবা বলে গেছে, কোনোদিন পুকুর বন্ধ করবা না, সাধারণ মানুষের জন্য খোলা রাখবা। কারণ আমরা এই 3 মাইল আইতে যাইতে হাইটটা আমরা গোসল করতাম, গোসল কোনো বন্ধ করতাম না। আজকে আপনার জিজ্ঞেস করেন, আমার সব পুকুর ওখানে মানুষের জন্য। এখন আমরা কিন্তু ব্যবসার চিন্তা করি না, এখনো খোলা রাখছি। এটা কিন্তু একটা আপনার জিনিসটা আপনার বলতেছে একটা সিম্পল, যে 3 মাইল দূরে যদি গোসল করতে যাইতো, সে জায়গায় তো এখন বাড়ির কাছে গোসল করতে পারে। আমি বন্ধ করি না, আমার বাবার অর্ডার। ওই মসজিদের পাশে গোটা দেখেন, ওইটার 2টা পুকুর দেখেন, এখনো খোলা রাখছি। আমার যদি মায়া মোহাম্মদ না থাকতো, আমি খালি যদি ভোটের চিন্তা করতাম, আপনি মনে করছেন আপনি ভোট হারলে আবার আমু না, ভোট হারলেও আবার আমু ইনশাল্লাহ।